দ্বিতীয় ও তৃতীয় যোহন পত্র দুটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পত্র দুটি সমগ্র বাইবেলের সবচেয়ে ছোট বই, তবুও সৌন্দর্য ও প্রজ্ঞায় পরিপূর্ণ। যখন ইতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ, যখন তিনি এই পত্রগুলো লিখতে বসেন, তিনি সম্ভবত অন্যান্য শিষ্যদের চেয়ে বেশি সময় ধরে তার সম্পূর্ণ জীবনে মণ্ডলীর সেবা করেছেন। আমরা এটি মনে করি কারণ তাকে শিষ্যদের সকলের মধ্যে সবচেয়ে ছোট বলে মনে করা হয়। অতএব তিনি কেবল একজন শিক্ষক এবং একজন প্রাচীন হিসেবেই নয়, বরং মণ্ডলীর একজন প্রকৃত পিতা হিসেবেও অত্যন্ত সম্মানিত। তার প্রতিটি চিঠি জুড়ে তিনি মণ্ডলীকে এমনভাবে উল্লেখ করেন যেন এটি তার নিজের পরিবার। তিনি যিশুর শিক্ষাকে হৃদয়ে ধারণ করেন, যা মথি 12 অধ্যায় 49 পদে বর্ণিত, এবং তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বলেন, এই যে আমার মা এবং আমার ভাইয়েরা। তিনি বোঝান যে মণ্ডলীর অংশ হওয়ার অর্থ ঈশ্বরের পরিবারের সাথে যোগ দেওয়া। তার বয়স এবং মণ্ডলীর পরিবারের প্রতি আন্তরিক যত্নের কারণে এটি স্বাভাবিক যে যোহন তার লেখায় বহুবার পাঠকদের আমার ছোট শিশুরা বা শুধুমাত্র শিশুরা বলে ডাকেন। যোহন মণ্ডলীর এবং ধর্মসভার সদস্যদের উদ্দেশ্যে দ্বিতীয় যোহন 1 অধ্যায় 1 পদে শুরু করেন এই বলে যে, প্রাচীন মনোনীত মহিলা এবং তার সন্তানদের উদ্দেশ্যে যোহন যা কিছু লেখেন তা তিনি ব্যক্তিগত এবং গভীরভাবে আন্তরিক করে উপস্থাপন করেন। প্রেরিত পৌল এবং অন্যান্য নতুন নিয়মের লেখকরা সাধারণত শুভেচ্ছা পছন্দ করেন, কিন্তু যোহন জোর দিয়ে বলতে চান যে মণ্ডলী একটি ভালোবাসার পরিবার হবার কথা। মণ্ডলী যা কিছু করে তা একটি শক্তিশালী পারিবারিক ইউনিটের ভালোবাসা এবং প্রতিশ্রুতিতে আবৃত হওয়া প্রয়োজন। যোহনের চিঠিগুলো আপনি যখন পড়বেন, তখন যে শব্দটি স্পষ্টভাবে ফুটে উঠবে তা হলো ভালোবাসা। এই জোর দেওয়ার জন্য যোহনকে অনেকেই ভালোবাসার শিষ্য বলে ডাকেন। দ্বিতীয় যোহন 1 অধ্যায় 5 পদে আমরা তার প্রিয় উক্তিটি পাই, একে অপরকে ভালোবাসো। এখানে যোহন যিশুর নিজের কথাগুলো পুনরাবৃত্তি করছেন, যা তিনি সুসমাচারে লিপিবদ্ধ করেছিলেন। তাহলে যোহন ভালোবাসা বলতে কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারি। আমাদের আগে এটা মেনে নিতে হবে যে শাস্ত্র পড়ার ও বোঝার সময় সবাই একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখি। উদাহরণস্বরূপ, পিতর শাস্ত্রকে ঈশ্বরের জ্ঞানের আলোকে দেখেন, পৌলের কাছে এটি অনুগ্রহ ও বিশ্বাস, এবং যৌনের কাছে এটি হলো প্রেম। এগুলো আলাদা কোনো শিক্ষা নয়, বরং একে অপরের সাথে গভীরভাবে জড়িত এবং পৃথক করা অসম্ভব। এটি এমন যেন শাস্ত্রের প্রতিটি লেখক একজন শিল্পী, যিনি একই দৃশ্যকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তুলছেন। যোহন যখন প্রেমের কথা বলেন, তখন তিনি বিশ্বাস, বাধ্যতা বা জ্ঞানের বিষয়গুলোকে বাদ দেননি। পিতর যখন জ্ঞানের কথা বলেন, তখন তিনি ভালোবাসাকে বাদ দেননি। যোহনের দ্বিতীয় এবং তৃতীয় চিঠিতে আমরা যা দেখতে পাই তা হচ্ছে তিনি দেখান যে আসলে ভালোবাসায় পূর্ণ জীবনযাপন কেমন দেখায়। যোহনের বার্তা যত স্পষ্ট হতে থাকে, আমরা দেখতে পাই যে তার প্রথম প্রয়োগটি প্রথম করিন্থীয় 13 অধ্যায় 6 পদে পৌলের কথার মতোই, যেখানে তিনি বলেছেন যে প্রেম মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। তিনি তার পাঠকদের ভালোবাসেন তা স্পষ্ট করার পর যোহন তাদের জানান তিনি খুবই আনন্দিত যে তারা সত্যের পথে চলছে। তিনি যেমন তৃতীয় যোহন 4 পদে বলেছেন, আমার সন্তানেরা যে ঈশ্বরের সত্যের মধ্যে চলাফেরা করছে, এই কথা শোনার চেয়ে বড় আনন্দ আমার আর নেই। কাউকে ভালোবাসা মানে তাদের জন্য যা সর্বোত্তম তা চাওয়া, ঠিক যেমন একজন বাবা মা তাদের নিজেদের সন্তানের জন্য চান। যোহন যখন এই চিঠিগুলো লিখছেন, তখন এটি তার জন্য একটি উদ্বেগের বিষয়। তিনি জানেন যে মণ্ডলীর মধ্যে কিছু ভ্রান্ত শিক্ষকেরা আছেন যারা তার সন্তানদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করতে চান যেন তারা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারে এবং সত্যের পথে চলতে থাকে। অন্যান্য বিশ্বাসীদের সাথে একত্রিত হওয়ার সময় এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হওয়া উচিত। আমরা যে শিক্ষা দেই এবং গ্রহণ করি তা একে অপরকে সাহায্য করা উচিত। এটি সত্য জানতে এবং তাতে স্থির থাকতে পরিচালিত করবে। উৎসাহের মাধ্যমে আমরা একে অপরকে প্রতারিত হওয়া এবং সত্য থেকে দূরে সরে যাওয়া থেকে বিরত রাখতে পারি। যোহন যখন দ্বিতীয় যোহন 1 অধ্যায় 5 পদে বলেন পরস্পরকে ভালোবাসো, এটি তারই অংশ। তিনি 6 পদে আরও বলেন, ভালোবাসা হলো ঈশ্বরের আদেশ মতো চলা। তোমরা প্রথম থেকেই যে আদেশের কথা শুনে এসেছো, সেই মতোই তোমরা ভালোবাসার পথে চলো। ভালোবাসা ঈশ্বরের আদেশ পালন করে এবং ভালোবাসা অন্যদেরও ঈশ্বরের বাধ্য হতে সাহায্য করতে চায়।
প্রেম অন্যদের ক্ষতি থেকেও রক্ষা করতে চায়। যোহন তার প্রত্যেকটি চিঠিতে প্রতারক বা ভ্রান্ত শিক্ষকদের বিপদের কথা বলেন। ২ যোহন ১:৭ তিনি বলেন, এই ছলনাকারী যারা যীশু খ্রিস্ট যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। ২ যোহন ১:৮ তিনি তার পাঠকদের সতর্ক করে দেন যাতে তোমাদের পরিশ্রমের ফল না হারিয়ে তোমরা পুরস্কারের সবটাই লাভ করতে পারো। সুতরাং প্রকৃত ক্ষতির ঝুঁকি রয়েছে, কিন্তু আরও ভয়ঙ্কর হলো ২ যোহন ১:৯ তিনি যা বলেছেন, যারা খ্রিস্টের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না তাদের অন্তরে ঈশ্বর নেই, কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দুজনেই আছেন। এ কারণেই যোহন এই বিশ্বাসীদের সত্যে চলার বিষয়ে এত চিন্তিত। তিনি তাদের পুরস্কার হারাতে দেখতে চান না, কিংবা আরও খারাপ দেখতে চান না যে তাদেরই ঈশ্বর নেই। আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো সত্যের জন্য দাঁড়ানো। আসলে আমাদের চারপাশের মানুষদের প্রতি ভালোবাসা দেখানোরই একটি অংশ। যদি আপনি বলেন যে আপনি আপনার পরিবার বা খ্রিস্টে আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু যখন তারা পাপের দিকে ঝুঁকছে তখন আপনি তাদের কিছুই বলেন না, তবে আপনার ভালোবাসা সম্পূর্ণ নয়। পরিবার হিসাবে আমাদের একে অপরের খোঁজ রাখতে হবে এবং একে অপরকে সঠিক পথে ফিরিয়ে আসতে সাহায্য করতে হবে। আমরা কিভাবে তা করতে পারি? একটি উপায় হলো ভ্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে যোহনের সতর্কবাণীতে ফিরে আসা। ২ যোহন ১:১০-১১ পদ পড়ি, যদি কেউ তোমাদের কাছে সেই শিক্ষা না দেয় তবে তোমাদের বাড়িতে তাকে গ্রহণ করো না এবং শুভেচ্ছাও জানিও না। যে তাকে শুভেচ্ছা জানায় সে তার মন্দ কাজেরও ভাগ নেয়। শাস্ত্রের এমন কিছু অংশ সবসময় মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জিং হবে, এবং এমনও সময় আসবে যখন আমাদের ব্যাখ্যাগুলো সর্বদা সামঞ্জস্যপূর্ণ হবে না। কিন্তু যখন মণ্ডলীর লোকেরা স্পষ্টভাবে বাইবেল বিরোধী শিক্ষা দেয় তখন তাদের স্বাগত জানানো উচিত নয়। এর অর্থ এই নয় যে এই শিক্ষকরা অনুতপ্ত হতে এবং তাদের বার্তা পরিবর্তন করতে পারবে না, তবে যোহন এটাও জানেন যে তাদের বার্তা মিথ্যা হলে তাদের উপস্থিতিও বিপজ্জনক। এমনকি তিনি চান না যে মণ্ডলী এই শিক্ষকদের স্বাগতম জানান, তারা কেবল সত্য শুনুক, সেই জন্য তিনি এতটাই চিন্তিত। তবুও এই প্রক্রিয়াটি আপাত দৃষ্টিতে কিছুটা কঠোর মনে হতে পারে। তাই আসুন এক মুহূর্ত পিছিয়ে যাই এবং আবার বিবেচনা করি যে যোহন কাদের বিরুদ্ধে সতর্ক করছেন। তিনি বলছেন না যে ধর্মতত্ত্ব বা বাইবেলের ব্যাখ্যা নিয়ে আপনার যার সাথেই মতবিরোধ হবে তিনি একজন ভ্রান্ত শিক্ষক। তিনি মতবিরোধের কথা বলছেন না, বরং তাদের কথা বলছেন যারা মৌলিক বাইবেলের শিক্ষাকে বিকৃত করে। এই প্রতারকরা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে কিন্তু মৌলিক সুসমাচারের শিক্ষাকে অস্বীকার করে। উদাহরণস্বরূপ, এটি বিতর্কের বিষয় হওয়া উচিত নয় যে যিশু সম্পূর্ণরূপে মানুষ ছিলেন। যিশুর মানবতা আমাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আমরা স্বীকার করি যে যিশু মাংসে পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন এবং তিনি আমাদের জন্য মানবিক মৃত্যু গ্রহণ করেছেন। তবুও ২ যোহনে দেখি যে লোকেরা শিক্ষা দিচ্ছিল যে যিশু মানুষ নন। এটা একটি বিপজ্জনক ভুল শিক্ষা। তাহলে আমরা জানি এই ভুল মতবাদ বিশ্বাসকে কলুষিত করতে পারে, কিন্তু কেন মণ্ডলী এই ভ্রান্ত শিক্ষকদের স্বাগত জানাতে পারে না? যমুনের সংস্কৃতিতে ভ্রমণকারীদের প্রতি আতিথেয়তা প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক শিক্ষক এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেন এবং সাধারণত সহবিশ্বাসীদের বাড়িতে রাত কাটাতেন। যখন মণ্ডলীর সদস্যদের নির্দেশ দেন যে যারা ভুল শিক্ষা প্রচার করে তাদের প্রতি আতিথেয়তা প্রদর্শন বন্ধ করুন, কারণ তাদের আশ্রয় দিয়ে এই প্রকৃত বিশ্বাসীরা পরোক্ষভাবে এই মিথ্যা শিক্ষা ছড়িয়ে পড়তে দিচ্ছেন। এর অর্থ এই নয় যে আমরা পরিবারে যোগদানের আগেই সবাইকে মণ্ডলী থেকে বের করে দেব। আমাদের মনে রাখতে হবে যারা ঈশ্বরকে চেনার দাবি করে না তারা হারিয়ে রয়েছে এবং তারা বলতে পারবে না কোনটা মিথ্যা আর কোনটা সত্য। যারা খ্রিস্টান নামে নিজেদের পরিচয় দেয় কিন্তু তার সম্পর্কে ভুল শিক্ষা দেয় তাদের মণ্ডলীতে থাকা উচিত নয়। আবার বলছি, তাদের উপস্থিতি বিপজ্জনক। আমাদের কেবলমাত্র সত্যের প্রতি নিবেদিত থাকতে হবে। এভাবে আমরা আরেকটি প্রয়োগমূলক বিষয়ে পৌঁছাই। প্রেম হলো বিচক্ষণতা। একজন প্রেমময় পিতামাতা তাদের সন্তানকে ক্ষতিকারক জিনিস থেকে রক্ষা করার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ, মুভি বা টেলিভিশনের কথা ধরুন। পিতামাতারা তাদের সন্তানদের এমন সিনেমা থেকে রক্ষা করা উচিত যেগুলো বয়সের সাথে সঙ্গতিপূর্ণ নয়, শুধুমাত্র কঠোর হওয়ার জন্য নয় বরং বিচক্ষণতা থেকে, কারণ তারা সন্তানকে ভালোবাসে। যোবন মূলত এই শিক্ষাই দিচ্ছেন। যদি আমরা মণ্ডলীর ভাই বোনদের ভালোবাসি
তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সেখানে কাদের কথা বলতে দিচ্ছি। প্রেম আমাদেরকে একজন ব্যক্তির শিক্ষা প্রদানের অনুমতি দেওয়ার আগে তার খ্যাতি জানার কাজ করতে পরিচালিত করবে। তবে বিচক্ষণতার ব্যবহার কেবল বাইরে থেকে আসা ব্যক্তিদের জন্যই নয়, কিন্তু মণ্ডলীর সংস্কৃতিতে নেতারাও সাধারণত সমস্ত সত্যের রক্ষক হিসেবে কাজ করেন। এরপর মণ্ডলীকে এই নেতাদের প্রতি অনুগত থাকতে উৎসাহিত করা হয়, এমনকি যখন তারা স্পষ্টভাবে শাস্ত্র বিকৃত করে এবং এর অর্থ পরিবর্তন করে। এই ধরনের অনিয়ন্ত্রিত শক্তি কলুষিত করতে পারে। তৃতীয় যোহন শিক্ষা দেয় যে আমাদের নিজস্ব নেতাদের কাছ থেকে আসা শিক্ষা পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। ভালোবাসা আমাদের শেখায় যে যদি আমাদের নেতারা ঈশ্বরের বাক্য সতর্কতার সাথে পরিচালনা না করেন, তবে আমরা তাদের জবাবদিহিতার মধ্যে আনব, সেটা বাইরে থেকে আসুক বা ভেতর থেকে। যখন তৃতীয় যোহন 1:9 মণ্ডলীর মধ্যে এই ধরনের ভ্রান্ত নেতার বর্ণনা দিয়ে বলেছেন, আমি মণ্ডলীর কাছে একটি চিঠি লিখেছিলাম, কিন্তু দিওত্রিফেস মণ্ডলীর মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না। সেই জন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাবো। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। এটা স্পষ্ট যে দিওত্রিফেস তার কর্তৃত্বের অপব্যবহার করছেন এবং তার বিরোধিতাকারীদের চুপ করিয়ে দেওয়ার জন্য একটি ব্যবহার করছেন। এই ধরনের নেতা মথি 20:25-26 যিশুর আদেশের বিপরীতে, যেখানে তিনি বলেছেন, তোমরা এই কথা জানো যে অজিহুদীদের মধ্যে শাসনকর্তারা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের উপরে হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে। যোহন স্পষ্ট করে বলেন যে তিনি অত্যাচারী নেতৃত্বকে চলতে দেবেন না। এই ধ্বংসাত্মক নেতৃত্বকে তাদের প্রভাবের অবস্থান থেকে ডেকে সরিয়ে দিতে হবে। এটি আজও আমাদের জন্য একটি বার্তা। যখন আমরা আমাদের মণ্ডলীগুলোতে ভুল শিক্ষা বা অত্যাচারী নেতৃত্ব পাই, তখন ঈশ্বরের লোকদের স্বার্থে এবং সত্যের স্বার্থে আমাদের অবশ্যই এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যোহনের মতো যদি মণ্ডলীর সদস্যদের ভালোবাসি, তবে আমরাও চুপ থাকতে পারি না। এটা খুবই গুরুতর। যে কেউ মিথ্যা শিক্ষা অনুমোদন করে, যেমন যোহন 2 যোহন তার 1:11 বলে, সে তার মন্দ কাজেরও ভাগ নেয়। ভালোবাসা আমাদের নির্দেশ দেয় যে আমরা যাদের ভালোবাসি তাদের জন্য সত্যের পক্ষে দাঁড়াতে হবে। ভালোবাসা আমাদেরকে তাদের প্রতি অনুগত থাকতেও আহ্বান জানায় যারা সত্যে অনুসরণে চলে। যোহন 3 যোহন পত্রে দিওত্রিফেসকে একজন ভ্রান্ত নেতা হিসেবে নিন্দা করার আগে তিনি ভাইদের প্রতি আতিথেয়তা দেখানোর জন্য গায়ককে ধন্যবাদ জানান। যোহন একটি প্রতিবেদন পেয়েছেন যে গায় ভ্রমণকারী বিশ্বাসীদের প্রতি মহান ভালোবাসা দেখান যারা সত্য শিক্ষা দিচ্ছেন। এদিকে দিওত্রেফেস তাদের স্বাগত জানাতে অস্বীকার করেন। দেখুন, যখন আমরা জানি যে একজন বহিরাগত সত্যের পথে চলছেন, তখন আমাদের তাদের প্রতি এমন আচরণ করা উচিত যেভাবে আমরা আমাদের নিজেদের পরিবারে করি। 3 যোহন 1:8 সেই জন্য এই রকম লোকদের সাহায্য করা আমাদের উচিত, যেন ঈশ্বরের সত্যের জন্য আমরাও তাদের কাজের সঙ্গী হই। যোহন আদেশ দেন যেন আমরা আমাদের সহবিশ্বাসীদের, এমনকি যারা অপরিচিত, তাদের প্রতিও আতিথেয়তা এবং ভালোবাসা দেখাই। এবার একটু ভেবে দেখুন, আপনি অন্য খ্রিস্টানদের কতটা ভালোবাসেন। যারা ঠিক আপনার মতো নন তাদেরকে কি আপনি সত্যিই ভালোবাসেন? যারা শাস্ত্রের কিছু অংশের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে পারেন কিন্তু এখনও খ্রিস্টের প্রতি নিবেদিত প্রাণ, তাদের সম্পর্কে কি বলবেন? যাদের মণ্ডলীর বিভিন্ন ধরনের সেবা বা উপাসনার ধরন রয়েছে, তাদের সম্পর্কে কি বলবেন? আপনি কি তাদের ভালোবাসেন? যদি না বাসেন, তাহলে এই চিঠিগুলোতে যোহনের শিক্ষা আপনার ভালোবাসার ধরনকে বদলে দিক। যোহন বলেন, যারা ঠিক আপনার মতো নন তারাও এখনো আপনার ভাই এবং বোন। যদি আপনি বলেন যে আপনি মণ্ডলীকে ভালোবাসেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি মণ্ডলীর পরিবারের সকল সদস্যকেও ভালোবাসেন। এই দুটি চিঠিতে মোট 28টি পদে যোহন ভালোবাসা সম্পর্কে কিছু অসাধারণ সত্য উপস্থাপন করেছেন। তিনি আমাদের দেখান যে আমরা যখন ভালোবাসতে ব্যর্থ হই তখন কি ঘটে এবং বলেন যে সত্য তুলে ধরে অন্যদের প্রতি ভালোবাসা দেখানো উচিত। তিনি আমাদের উৎসাহিত করেন যেন আমরা যখনই ভুল শিক্ষা দেখি তখন আমরা যেন তাদের বিরুদ্ধে কথা বলি এবং তা শনাক্ত করার জন্য বিচক্ষণতা চেয়ে প্রার্থনা করি। অবশেষে যোহন দেখান আসল ভালোবাসা কেমন হয় এবং সেটি কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয়।